দুনিয়াতে একটা বাবা যদি বাজারের মধ্যে যাওয়ার পরে বলে, এই গর্বিত বাবা, আপনার ছেলে বড্ড দামি, আপনার ছেলে বড় সম্মানী হয়ে গেল, ওই ছেলের বদৌলতে দেখবেন এলাকার লোকেরা বাবারেও কি পরিমাণ সম্মান দিয়া দেয়। বাজারের মধ্যে যাওয়ার পরে বলে, ও গর্বিত পিতা, আপনি বড় দামি হয়ে গেলেন, বড় সম্মানী হয়ে গেলেন। কেন? বলে, আপনার ছেলে বড় দামি হয়ে গেল, সম্মানী হয়ে গেল, যার বদৌলতে ওই বাবারে পর্যন্ত সম্মান দিয়া দেয়। বাজারের মধ্যে যাওয়ার পরে বলে, ও বাবা, আপনার মতো গর্বিত পিতার এলাকার মধ্যে হতে পারে না। বাবার মনটা তখন অটোমেটিক্যালি বড় হয়ে যায়, মনে মনে ভাবে, আমার ছেলের প্রশংসা আমি অন্য একটা ব্যক্তির জবান দিয়া শুনতে পারলে আমার বড় মজা লাগে। আল্লাহ পাক বলেন, আমার এই বান্দা যখন আমি রবকে রাজি করার জন্য, আমি রবকে সন্তুষ্ট করার জন্য এই বান্দা যখন জবান দিয়া কোনো জুমলা বের করে দেয়, আমি তো জানি, এরপরেও ফেরেশতাদের মাধ্যমে জানতে পারলে আমার মজা লাগে। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দা জবান দিয়া বের করে দিল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এটা জবান দিয়া বের করে দিল। আল্লাহ কয়, আমার বান্দা আমি রবের বরত্ব অনুযায়ী প্রশংসা আদায় করলো। ডান কাদের ফিরিস্তা সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে জানায়া দে, আল্লাহ, বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। বান্দা যখন আল্লাহু আকবার পড়ে 10টা নেকি দেওয়া লাগবে আমার পরিপূর্ণ জানা আছে। যখন সুবহানাল্লাহ পড়ে 10টা নেকি তার আমলনামার মধ্যে উঠায়া দিলাম। ও দয়ার মালিক, আপনারই বান্দা এখন জবান দিয়া বের করেছি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা যে এখন জবান দিয়া বের করে দিল, এটার বদৌলতে কত পরিমাণ নেকি দেওয়া লাগবে আমার জানা নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায়া দেয়, এই আমার ফেরেশতা, তোমাকে ডান কাদের মধ্যে আমি মাওলা নিযুক্ত করে রাখলাম। আমার এই বান্দার এই বাক্যের বদৌলতে কোনো নেকি দেওয়া লাগবে না। আমার এই বান্দার আমলনামায় 10টা নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় 20টা নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় 100 নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় 1000 নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় মিলিয়ন নেকি দেওয়া লাগবে না, বিলিয়ন নেকি দেওয়া লাগবে না, ট্রিলিয়ন নেকি দেওয়া লাগবে না, অক্টেলিয়ন নেকিও দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই ব্যক্তির আমলনামায় যেই জুমলাটা তার মুখ দিয়া সে বের করে দিল, এই পুরা জুমলাটা তার আমলনামায় তুমি উঠায়া দাও। আর জোরে আল্লাহু আকবার। ওই পুরো জুমলাটা তুমি উঠায়া দাও। কে বলেন? আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় এই পুরো জুমলাটা তুমি উঠায়া দাও। জুমলাটা উঠায়া দিলে কি পরিমাণ ফায়দা হয়ে যাবে। ডান কাদের ফেরেশতা যখন বলে, আল্লাহ কয়, হাসরের ময়দানে আমার বান্দা আমার সামনে দাঁড়ায়া যাবে। মিজানের দাড়ি পাল্লায় দাঁড়ানোর পরে অনেকের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, অনেকের গুনাহের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। আমি তখন বলবো, তুমি মুসলমান আমার বান্দা হইলা, তোমার নেকের পাল্লাটা হালকা হয়ে গেল। এই বান্দা, তোমার আমলনামাটা আমি রবের হাতের মধ্যে দিয়া দাও। আমি আল্লাহ আমলনামাটা ঘেটে ঘেটে বান্দার দেখব ওই আমলনামায় কোনো জুমলা ডান কাদের ফেরেশতা উঠায়া রাখলো না। আমি তখন দেখব তার আমলনামার মধ্যে লেখা আছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিকে। জুমলাটা উঠায়া দিয়েছি। আমি তখন বলবো, না না ও বান্দা, তুই জাহান্নামে যেতে পারো না, আমি রব তোর জন্য জান্নাত বানায়
রাখছি, যাও যাও ঘাটতি পূরণ করে যতটুকু নেকি দেওয়া লাগবে আমি রবের জান্নাতে তুই ঢুকে যা। আল্লাহ বলেন, নবী আমার, আম হাসিবতা আয় আম জনামতা, আপনি কি ধারণা করেছেন আল্লাহ পাক যতগুলো নিদর্শন দুনিয়ার মধ্যে আল্লাহর নিদর্শন আছে, যতগুলা নিদর্শনাবলী, গুহাবাসী আর রকিমবাসীদের এই ঘটনা আমার মাওলার নিদর্শনের মাঝে একটা না। এটা আমার মাওলার নিদর্শন, আসহাবে কাহাফ আর রকিম আমার মাওলার নিদর্শনাবলীর মাঝে একটা নিদর্শন। তবে এর চাইতেও বড় নিদর্শন দুনিয়ার মাঝে আমার মাওলার অভাব নাই। আমার রবের আসমান সব নিদর্শনাবলীর মাঝে একটা নিদর্শন। আমার আল্লাহর জমিন এটাও কিন্তু সব নিদর্শনাবলীর মাঝে একটা নিদর্শন। আমরা মানুষ, আমরাও ওই রবের নিদর্শনাবলীর মাঝে একটা নিদর্শন। শুধু তাই না, দুনিয়াতে আমার মাওলা যা কিছু নিয়ামত দিয়া দিলেন আমার মাওলা বানালেন সবগুলো নিদর্শনাবলীর মাঝে এক একটা নিদর্শন। যেই নিদর্শন হলো আসমান, যেই নিদর্শন হলো জমিন, যেই নিদর্শন আমরা, যেই নিদর্শন হলো পাহাড়, যেই নিদর্শন আল্লাহ পাক যমুনা নদী একটা নিদর্শন। এই আল্লাহ পাক এগুলারে বানাইলেন, সৃষ্টি করলেন। এটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই। কে বানাইছে? জোরে বলেন, আল্লাহ পাক বানাইছেন। দুনিয়ার সব নিদর্শনাবলীর মাঝে একটা নিদর্শন আল্লাহ পাকের আসমান। যেই আসমানটারে আল্লাহ কোনো পিলার লাগে নাই, কোনো ফাউন্ডেশন লাগে নাই। আল্লাহ ফাউন্ডেশন ছাড়া, পিলার ছাড়া আসমানটাকে আল্লাহ বানালেন। আমাদের বাড়ির মাঝে 1400, 1600, 2000 স্কোয়ার ফিট বিল্ডিং বানাই কি বানায় না? বানায়নি। মসজিদ বানাইলো, ঘর বানাইলো, ওই মসজিদের জন্য, ঘরের জন্য, ছাদটারে টিকায় রাখার জন্য একটা একটা পিলার লাগবে, একটা ফাউন্ডেশন লাগবে। ফাউন্ডেশন ছাড়া কশিন গেলেও ছাদ দাঁড়ায়া থাকতে পারবে না। কোনো পিলার ছাড়া একটা বিল্ডিং কশিন গেলেও দাঁড়ায়া থাকতে পারবে না। পিলার লাগবে, ফাউন্ডেশন লাগবে। বান্দারে, এই পিলারের মাধ্যমে এরপরে তুমি বিল্ডিং দাঁড় করাও। ইঞ্জিনিয়াররে ডাকো, আর ডাকার পরে ইঞ্জিনিয়ার একটা সুন্দর করে গঠন দিয়া দেয়, একটা আর্টিস্ট দিয়া দেয়। এভাবে এভাবে তুমি বিল্ডিং বানাইবা। 14টা, 15টা, 20টা, 25টা, 30টা পিলার লাগবে। তোমার ছাদটা সর্বাবস্থার জন্য মজবুত থাকবে। ইঞ্জিনিয়ারের কথা মেনে 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 তখন অনেকগুলো পিলার দেওয়া লাগে। কিন্তু আল্লাহ কয়, আমি রব যে বিশাল আসমানটারে বানায়া রাখলাম, কোনো পিলার লাগে নাই। কোনো পিলার ছাড়া এটা বানাইছেন একজন। চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক বলেন, এই আসমান আমি রব বানাইছি, কোনো পিলার লাগে নাই। আবার তুমি যদি আসমান নিয়ে বারবার বারবার গবেষণা করো, যমুনা নদীর এপারে থাকলে দেখা যাবে ওপারের মধ্যে মনে হয় আসমানটা পড়ে গেল। ওপারে যা দেখ, যা দেখলে বোঝা যাবে মনে হয় এপারে পড়ে গেল। এভাবে যদি দুনিয়াতে কোনো বিজ্ঞানীরা, কোনো রকেটের মালিকেরা, এরা যদি চিন্তা ভাবনা করে, আমার আসমানের আগা খোঁজা লাগবে, গোড়া খোঁজা লাগবে, এটা শুরু কই শেষ কই আমার জানা লাগবে। একজন রকেটের মালিক যদি ওই রকেট নিয়ে সারা বিশ্বে দৌড়ায়, আজও পর্যন্ত এই আসমানের আগাও পায় নাই, গোড়াও খুঁজে পায় না। আল্লাহ পাক বলেন, আমি রবের এটা আজীব নিদর্শন। এত পরিমাণে আশ্চর্য, আমি রব আসমানটারে বানাইলাম, কোনো পিলার লাগলো না, কোনো ফাউন্ডেশন লাগলো না, কিচ্ছু লাগলো না। আমি আল্লাহ মায়া করে আসমানটা দিয়া দিলাম।
এই বান্দা শুধু তাই না, জমিনটা আমি মাওলার নিদর্শন। আবার শুধু তাই না, একটা মানুষ, ওই মানুষটাও কি পরিমাণ নিদর্শন। তুমি আয়নার সামনে যাও, আয়নার সামনে যাইয়া একটু নিজের বডির দিকে তাকাও। এত সুন্দর করে আমার মাওলা তোমার বডি বানালেন। দুইটা চক্ষু আল্লাহ দিয়া দিলেন, একটাও তো দিলে পারতেন, আমার মাওলা এমন করেন নাই। আল্লাহ পাক এই নাকের দুইটা ছিদ্র না দিয়া একটা ছিদ্র দিয়া দিলে পারতেন, আল্লাহ দেন নাই। দুইটা ছিদ্র নাকের মধ্যে আমার মাওলা দিয়া দিলেন। শুধু তাই না, আল্লাহ পাক একটা কান দিয়েছে এমনটা না, দুইটা কান আমার মাওলা দিয়া দিলেন। কোন জায়গায় পেট দেওয়া লাগবে, কোন জায়গায় পেট দেওয়া লাগবে, এই সব কিছু দিয়েছেন কে? আর জোরে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিন আমিন। আল্লাহ পাক বলেন, তিনটা আয়াতের মধ্যে চারটা কসম খাইয়া আল্লাহ বলেন, এই মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ তোদের বানালাম, দুনিয়াতে আর কোনো মাখলুক এত সুন্দর করে বানাই নাই। তোর হাত বড় সুন্দর আমি আল্লাহ বানালাম, তোর পা বড় সুন্দর আমি আল্লাহ বানালাম, তোর চক্ষু বড় সুন্দর আমি আল্লাহ বানালাম, তোর কান এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। এক কথায় তোরে আমি আল্লাহ মায়া করে করে আকৃতি দিয়া দিলাম। হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ও মাটির মানুষ, তোরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, আকৃতিটা পর্যন্ত আমি মাওলা তোরে দিয়া দিলাম। হাতের আকৃতি দিলাম, পায়ের আকৃতি দিলাম, কানের আকৃতি দিলাম, নাকের আকৃতি দিলাম। এটা আমার রবের কত বড় নিদর্শন, দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারবে না। দুনিয়ার বিজ্ঞানীরা মাঝে মাঝে পণ্ডিতি করে করে রোবট বানাইতে পারে, কিন্তু একটা মানুষের মতো বিবেক দিয়া মানুষ বানাইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই মানুষ আমি রবের এক নিদর্শন, আমি আল্লাহ রাজির নিদর্শন। নবী আমার শুধুমাত্র একটা নিদর্শন আমি রবের না, ওই রবের নিদর্শনের দুনিয়াতে কোনো অভাব নাই। যেই নিদর্শনগুলো আমার মাওলা যুগে 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 কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ দেখায়া দিলেন। দেখে রে, আমি আল্লাহ কি পরিমাণ দামি রব, আমি আল্লাহ কি পরিমাণ সম্মানী রব, আমি আল্লাহ কি পরিমাণ পাওয়ার বলা রব, কি পরিমাণ নিদর্শন আমি আল্লাহ তোদের দেখাইলাম। এই নিদর্শনগুলো আমার আল্লাহ এক একভাবে বান্দারে দেখায়া দেয়। সূরাতুল কাফের মধ্যে আল্লাহ পাক এক আজীব নিদর্শন দেখায়া দিলেন। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, ওই আসহাবে কাহাফ মানে গুহাবাসী, ওই গুহাবাসী আর রকিমবাসীর যে ঘটনা আমি আল্লাহ ঘটাইলাম, ওটা আজীব নিদর্শন। ওই ব্যাপারে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, আসহাবুল কাফি ওর রকিম, কাহফুন মানে বৃহত্তর এক গুহা, ছোট গুহা না। আর গার মানে ছোট ধরনের একটা গুহা, গারুন মানে গুহা, তবে এটা ছোট গুহা। কাহফুন মানে গুহা, এর মানে হলো বড় গুহা। আল্লাহ পাক জানায়া দিলেন আসহাবুল কাহাফি, এর মানে হলো গুহাবাসী। আসহাবুল কাফি ওয়ার রকিম, এর মানে গুহাবাসী আর রকিমবাসীর ব্যাপারে আমার মাওলা আল্লাহ পাক মদিনাওয়ালা নবীরে জানায়া দেয়। মদিনাওয়ালা নবীর কাছে হেরা গুহার মধ্যে যে জিবরাইল প্রথমবার আসলেন, ইসলাম যেই গুহা থেকে পুরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গেল, ওই গুহার নাম তো হলো হেরা গুহা। ওটাকে কাহফে হেরা বলা হয় না, ওটাকে বলা হয় গারে হেরা। কেন গারে হেরা বলে? কারণ ওটা হলো ছোট গুহা, আর ছোট গুহার মানে হলো গারে হেরা। যেটা বড় গুহা ওটাকে গার বলা হয় না, ওটাকে বলা হয় কাহফুন। আরবিতে কাহফুন মানে হলো বড় গুহা। ওই বড় গুহার ব্যাপারে আমার মাওলা একটা সূরা নাজিল করে দিলেন, যেই গুহাটা এত পরিমাণে বড়, যেই গুহার অধিবাসীদেরকে দিয়া আল্লাহ পাক পুরা পৃথিবীটার একটা আশ্চর্যের মধ্যে ফালাইয়া দিলেন।
যেই গুহার মধ্যে যারা ঢুকলো এরাও পরিপূর্ণ আশ্চর্য হয়ে গেল। আমার মাওলা কি পরিমাণ বড় রব, এই ঘটনা জানলে এরপরে আমার মাওলারে চিনতে পারবা। আমার মাওলা কি পরিমাণ বড়, ওই রবকে চিনার জন্য এই ঘটনা জানলেই যথেষ্ট হয়ে যাবে। এই আসহাবে কাফের ঘটনা আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, এটা ঈসা নবীর পূর্বের ঘটনা। 570 খ্রিস্টাব্দে আমার মদিনাওয়ালা নবী দুনিয়ায় আসলেন। এর আগে কোনো নবী নাই। ঈসা নবীর পরবর্তী থেকে 1, 2, 3 করে এভাবে 570 বছর পরে রহমাতুল্লিল আলামিন মদিনাওয়ালা নবী দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইলেন। এর আগে কোনো নবী ছিল না, মানুষগুলো নিজের মতো করে এরা চলতো। কেউ কেউ ঈসা নবীর ধর্মটাকে মানত, আবার কেউ কেউ মানে না। ঈসা নবীর ধর্ম যারা মানলো এরা পরিপূর্ণ কামিয়াব হয়ে গেল। কেউ বলেন এই গুহাবাসীর ঘটনা ঈসা নবীর পরবর্তী সময়কার। ঈসা নবী আমার মাওলার পক্ষ থেকে আদেশ পেয়ে গেল, ও নবী আমার, আপনি কালিমার দাওয়াত দেন, যাতে করে এরা মূর্তি পূজা না করে এক আল্লাহর গুণগান যাতে করে এরা গাইতে পারে, এক আল্লাহর ইবাদত সুন্দর করে যাতে করে এরা করতে পারে। কারণ আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নেই, এরা মূর্তি পূজা করতে পারবে না। আল্লাহ পাক ঈসা নবীকে এই দায়িত্বটা দিয়া দিলেন। ঈসা নবী দায়িত্ব পাইয়া সবার মাঝে দাওয়াত দিয়া দিলেন, এই সম্প্রদায়ের লোকেরা, এই আমার এলাকার লোকেরা, এই গোত্রের লোকেরা, তোমরা মূর্তি পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হয়ে যাও। ঈসা নবীর দাওয়াতের পরে বহু বছর পরে ওই তাসির কোনো জায়গায় পড়লো, কোনো জায়গায় পড়ে নাই। রোম সাম্রাজ্য পর্যন্ত ঈসা নবীর দাওয়াত পৌঁছে গেল। ওই রোম সাম্রাজ্যের মাঝে 7 জন যুবক পরিপূর্ণভাবে নিয়ত করে নিল, আমরা মূর্তি পূজা করব না, এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাব। আমরা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহকে মুগ্ধ করব, এক আল্লাহকে রাজি করব। কশিনকালেও আমরা শিরক করব না, কোনো মূর্তি পূজার মধ্যে লিপ্ত হব না। সঙ্গে সঙ্গে এই 7 জন যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈসা নবীর ধর্ম মেনে যখন রোম সাম্রাজ্যের মধ্যে চলাফেরা করে, ওদিকে রোম সাম্রাজ্যের সম্রাট ও মনে মনে চিন্তা করে, আমি ঈসা নবীর ধর্মটা মানতে রাজি না, আমি মানব না। তবে আমার এলাকায় যদি কেউ ঈসা নবীর ধর্ম মেনে স্লোগান দিয়া দেয়, ওরে দুনিয়ায় রাখবো না, তার রক্ত আমার পরিপূর্ণভাবে পান করা লাগবে, ওরে দুনিয়া থেকে আমার বিদায় করে দেওয়া লাগবে। এটা চিন্তা করে আর ঈসা নবীর ধর্মের অনুসারী একজনেরও দুনিয়ায় বাঁচায়া রাখে না, দুনিয়া থেকে বিদায় করে দেয়। 7 জন যুবক যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সাম্রাজ্যের অধিপতি সম্রাট যিনি যখন এই খবরটা পেয়ে গেল, এই সম্রাটের মাথা গরম না ঠান্ডা? হ্যাঁ, এত পরিমাণে গরম কেন? আমার সাম্রাজ্যে ঈসা নবীর ধর্মের অনুসারী থাকবে, ঈসা নবীর ধর্মের অনুসারী আমার দলের মধ্যে থাকতে পারে না, আমার গোত্রের মধ্যে থাকতে পারে না, আমার কওমের মধ্যে থাকতে পারে না, আমার দেশের মধ্যে থাকতে পারে না। সৈনিক পাঠাইলো, ওই 7 জন যুবকের ডাইকা আনলো, যাও ওই যুবকের ডাইকা আনিয়া আমার সামনে দাঁড় করাইয়া দাও। এই যুবকদেরকে জিজ্ঞেস করা লাগবে, কেন এরা ঈসা নবীর ধর্মটাকে গ্রহণ করে নিল, কেন এরা মূর্তি পূজা করে না, কেন আমার আইন আমার সাম্রাজ্যের মধ্যে মানে না। সৈনিকেরা গেল, যাইয়া সব যুবকের নিয়ে হাজির হয়ে গেল। এবার সম্রাট কয়, এই যুবকেরা, আমি বুঝলাম না তোমরা কেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, তোমরা নাকি এক আল্লাহ মানো, আমাদের মূর্তি পূজা নাকি তোমরা করো না। ওই 7 জন যুবক তো জানে এই সম্রাট ভালো না,
ওই ঈসা নবীর ধর্ম মানে না, এই চিন্তা থাকার পরেও ভয় পায় না, ভয় পায় না। সঙ্গে সঙ্গে ওই সম্রাটের জানায়া দেয়, সম্রাট রে তুমি যতই বলো আমাদের কি, আমরা কেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম? যে রব আসমানের রব, যে রব আমারে বানাইলেন, আপনারে পর্যন্ত বানাইলেন, সে রব আমার মায়েরে বানালেন, যেই রব আমার বাবারে পর্যন্ত বানালেন, আমি ওই রবের বাদ দিয়া কোনো মূর্তি পূজার মধ্যে লিপ্ত হতে পারি না। সঙ্গে সঙ্গে বলে, এই সম্রাট আমরা 7 জন যুবক কালিমা পরে পরে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে না, কি কয়? সম্রাটের সামনে যায় বলে, আমরা 7 জনে কালিমা পরে পরে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। সম্রাট ডেকে বলে, কত বড় সাহস তোমার, আমার সামনে তুমি কালিমা পড়েছো, এই ব্যাপারে তুমি আমাকে বলো, আবার তুমি মুসলমান হয়ে গেলা, ঈসা নবীর ধর্মের অনুসারী হয়েছো, এত বড় সাহস তোমার, ঈসা নবীর ধর্মের অনুসারী হইয়া আবার নিজেরে এত পরিমাণ জাহির করো আমার দরবারে এসে। তুই কি জানো না ঈসা নবীর ধর্মের অনুসারী রক্তের পিপাসু আমি, এদের দেখলে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই, তরবারির মাধ্যমে গর্দান আলাদা করে দেই। এই ব্যাপারে কি তোমরা জন যুবক বলে আমরা জানি, এরপরেও তোমাকে ভয় পাই না, কারণ যারা মুমিনে কামেল এরা দুনিয়ার কোনো সম্রাটের ভয় পায় না, দুনিয়ার কোনো রাজারে ভয় পায় না, এরা একজনকেই ভয় করে, চিল্লায়া বলো তার নাম। हर के दारत खौफे हक दर दिल मोदाम जन्नतुल मावा देहत रामका। আমার আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে যে বান্দা ঘুরবে ও কাউরে ভয় পাবে না। বড় সম্রাট যদি বলে তোরে জিন্দানখানার মধ্যে ঢুকাইয়া দিব, ভয় পাবে না, কারণ ও দুনিয়ার তরবারিরে ভয় করে না, একজনকেই ভয় করে, চিল্লায়া বলো তার নাম। আদালতে দাঁড়াইয়া বলে আমার মালিক বড়, আমার আল্লাহর চাইতে দুনিয়াতে বড় আর কোনো ইলাহ নাই। আমি আল্লাহকে ভয় করি, যে আল্লাহ তোরে বানাইলো, আমারে বানাইলো, আমি দুনিয়ার কোনো মানুষের গোলামি করতে পারি না, আমি এক আল্লাহর গোলামি করতে পারি। এক আল্লাহর গোলামি কেন করব না? আল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব এত পাওয়ারওয়ালা, আসমানটা আল্লাহ বানাইলেন, জমিনটা পর্যন্ত আমার মাওলা বানালেন। এই কারণেই তো মাঝে মাঝে উলামায়ে কেরাম এত গরম কথা বলে। কেন বলে? বলে হুজুর জিন্দানখানায় চলে যাবেন তো আপনার তো হালত ভালো হবে না, ইন ফিউচারে আপনার খবরও ভালো হবে না। হুজুর চিন্তা করে না, হুজুর ছেলের মায়া করে না, মেয়ের মায়া করে না, হুজুর তার বউয়ের মায়াটাও করে না, পরিবারের কোনো মায়া করে না। কতক্ষণ হুজুর ওই ময়দানের মধ্যে বসে বসে মিডিয়ার সামনে হকের কথাগুলো মাইকের মাধ্যমে আওয়াজ দিয়া দেয়, কারণ হকের কথা তিতা, কারো কাছে মজা লাগবে, কারো কাছে মজা লাগবে না, কারো কাছে এত পরিমাণে তিতা লাগবে ও হকের কথাগুলো মানতে রাজি হবে না। কিন্তু এরপরেও তো এই হকের কথা না বলে থাকা যাবে না, যাবে না, যাবে না। বান্দারে ইমামেরা এতদিন পর্যন্ত অনেক পরিমাণে ভালো, সভাপতি ইমামেরে বলে এই ইমামের বেতন বাড়াইয়া দাও, টাকা যা লাগবে দিয়া দাও। খতিবেরে বলে এই খতিবের বেতন বাড়াইয়া দাও, টাকা যা লাগবে দিয়া দাও। এবার ইমামেরে খতিবেরে হাদিয়া যা লাগবে দিয়া দিল। যেদিন থেকে ইমাম সুদের ব্যাপারে বয়ান আরম্ভ করে দিল, যেদিন থেকে ইমাম ঘুষের ব্যাপারে বয়ান করা আরম্ভ করলো, তখন সভাপতি কয় এই ইমাম ভালো লাগে না, 2 মাস পর থেকে এই ইমাম মসজিদে রাখা যাবে না, ঠিক কিনা? এতদিন পর্যন্ত ইমাম বড় ভালো,
এখন আর ভালো লাগে না, ইমামের মন চায় না, এখন ইমামের বেতন দিতেও ভালো লাগে না। কেন রে, এতদিন পর্যন্ত ভালো, এখন কেন ভালো লাগে না? আমার মদিনাওয়ালা নবী ইমামের বড় ইমামের বড় ইমামের বড় ইমাম। ওই নবীও, নবীরে সবাই ভালোবাসে, মহাব্বত করে। নবী আল্লাহর কাছ থেকে যেদিন অর্ডার পায়া গেলেন, নবী হে আপনি সবার কাছে এবার দাওয়াত দেওয়া লাগবে। নবীর নবুয়তের 3 বছর পরে নবীর উপরে আয়াত নাজিল হয়ে গেল, হ্যাঁ নবী আমার, আপনার ঘনিষ্ঠ বাজনদের কাছে আপনি এবার দাওয়াত দিয়া দেন। নবীর কাছে যখন এই আদেশ চলে আসলো, নবী ফারানের পাদদেশে যায় বলে, এই আমার কুরাইশের লিডারেরা, আমার সামনে তোমরা আসো। এদেরকে আনলেন, আর আইনা বললেন, আমি নবী কেমন, আমার ব্যাপারে একটু জানায়া দাও। কাফেরেরা বলে, ও মুহাম্মদ, তোমার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ দাগ নাই। যে কাফের এরাও তো তোমারে অনেক মোহাব্বত করে, তোমারে এত পরিমাণে ভালোবাসি। তোমার শত্রু যে, সেও তোমারে মিথ্যাবাদী বলতে পারে না, তোমারে সত্যবাদী বলে ঘোষণা দিয়া দেয়। হ্যাঁ মুহাম্মদ, তুমি এত পরিমাণে দামি, আমরা তোমার ব্যাপারে আর কোনো কথা বলতে পারবো না। আমার মাওলা তোমাকে এত পরিমাণ দামি বানালেন, নবীর দামি বানাইছে। আবু বকর মানছে, উসমান আলী মেনে গেল, কিন্তু কাফেরেরা তো মানে নাই। নবী দাওয়াত দেওয়ার পরে ফারানের পাদদেশে যাইয়া যখন বললেন, আমি নবী যদি বলি তোমাদের ওপারে, পাহাড়ের ওপারে একটা বাঘ আছে, একটু পরে তোমাদেরকে সুবল দিয়ে খেয়ে ফেলবি, তোমরা বিশ্বাস করো বানি? বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমারই কথা পরিপূর্ণভাবে মেনে নিতে পারি। এবার নবী যখন দাওয়াত দিয়া দিলেন, তোমরা যদি আমারে সুন্দর করে মেনে নাও, আমি নবীরে যদি তোমরা মানো, আমি নবীরে মানলে তোমরা কালিমা পরে পরে মুসলমান হয়ে যাও। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আমার মাওলার পক্ষ থেকে একজন পয়গম্বর। আমারে যদি তোমরা মেনে নাও, আমি মুহাম্মদ তোমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। ওদিন নবীর কথাও মানে নাই, এতদিন পর্যন্ত নবীরেও ভালো লাগে। নবীরে বলে, তোমার মতো আল আমিন কেউ নাই, তোমার মতো সত্যবাদী কেউ নাই। যেদিন থেকে দাওয়াত দেয় আর নবীরে ভালো লাগে না। বুড়ারাও পাথর মারে, জুয়ানেরাও মদিনাওয়ালা নবীর গায়ের মধ্যে পাথর মারি, এক একটা বাচ্চারা পর্যন্ত নবীর গায়ের মধ্যে পাথর মারি। কেন? বলে, এতদিন পর্যন্ত মুহাম্মদের ভালো লাগলো, আজ থেকে ভালো লাগে না। হকের কথা যখন বলা হবে, কোনো ব্যক্তি এই হকের কথা মেনে নিবি, আবার কেউ কেউ মানতে রাজিও হবে না। এই বান্দারা, ওই সম্রাট এবার জানায়া দিল, না 3 দিন পর্যন্ত তোমাদেরকে সময় দিয়ে দিলাম, যদি কালিমা উইথড্র করে না নাও, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কয়দিন বলেন না? কয়দিন? 3 দিন পর্যন্ত সময় দিয়ে দিলাম, যদি তোমরা কালিমা উইথড্র করে না নাও, মানে মুসলমান থেকে যদি তোমরা বের না হও, খারিজ যদি না হও, তাহলে তোমাদেরকে তরবারি দিয়ে শুলে চড়িয়ে আঘাত করা হবে, দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় করা হবে। যদি তোমরা কালিমা উইথড্র না করো, দুনিয়া থেকে বিদায় করা হবে। সময় দিছে 3 দিনের, আলটিমেটাম 3 দিন। এবার যুবকেরা 7 জনে মিলে যায় আর চিন্তা করে, তার হাত থেকে তো পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। রোম সাম্রাজ্যের অধিপতি, এত বড় সাম্রাজ্যের অধিপতি, আবার সে ঈসা নবীর ধর্মের অনুসারী যারা, এদের রক্তের পিপাসু, তাহলে তো আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে দুনিয়ার মধ্যে বাঁচিয়েও রাখবে না। যখন এরা চিন্তা করলো, মনে মনে ভাবে, তাহলে এই এলাকায় থাকা যাবে না, এই এলাকা থেকে বের হয়ে আমার আল্লাহ পাক আমাকে পরিপূর্ণভাবে হেফাজত করবে, এই চিন্তা নিয়ে আমরা বের হয়ে যাব, একটা গুহার মধ্যে আশ্রয় নিব। ওই গুহার মধ্যে আমাদেরকে রক্ষা করবেন কে? আরো জোরে বলেন না, রক্ষা করবে কে? চিন্তা করলো, গুহার মধ্যে যাব। আল্লাহ পাক এবার এখান থেকেই মদিনাওয়ালা নবীর কাছে একটা সত্য ঘটনা আল্লাহ পাক বলছেন, আমি আপনার কাছে বর্ণনা করছি। এবারে যুবকেরা গুহার জন্য যখন রওনা হয়ে গেল,
ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। গুহার দিকে যুবকেরা দৌড়ে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে প্রথমেই দোয়া করে নিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। ও দয়ার মালিক, ওই গুহার মধ্যে কেউ আমাদেরকে বাঁচায় রাখতে পারে না, তোমার দয়া ছাড়া ওই গুহার মধ্যে থাকতে পারবো না, তোমার দয়া দাও আর সুন্দরভাবে কার্য যাতে করে আমরা সম্পাদন করতে পারি তুমি সেই ব্যবস্থা আমাদের করে দাও। এরা সুন্দর করে দোয়া করে নিলেন। এর মানে উম্মতের মধ্যে শিক্ষা কি জানুনি? তোমাদের জন্য শিক্ষা হলো, প্রত্যেকটা বান্দার জন্য শিক্ষা হলো, একটা ভালো কাজে দোয়া করা লাগবে কি লাগবে না? লাগবে নি? দোয়া ছাড়া ইমাম চলতে পারে না, দোয়া ছাড়া কোনো খতিব চলতে পারে না, দোয়া ছাড়া কোনো বক্তাও চলতে পারবে না, দোয়া ছাড়া কোনো পীরও চলতে পারবে না, দোয়া ছাড়া কোনো মুরিদ চলতে পারবে না, দোয়া ছাড়া দুনিয়ার কোনো বান্দা চলতে পারবে না। দোয়া এত পরিমাণে জরুরি, বান্দা সব কাছে বান্দা তোমার দোয়া করা লাগবে। আর দোয়া ও মুখুল ইবাদাত, সমস্ত ইবাদাতের মগজ হলো দোয়া। দোয়া করা ছাড়া যদি কোনো কাজ তুমি আরম্ভ করে দাও, ওই কাজের মধ্যে বরকত হবে না। আর আমার মাওলার নাম নিয়া একটু যদি দোয়া পড়ে দাও, আল্লাহ পাক ওই কাজের মধ্যে তোমারে গজব দিবে না, বরকত দিয়া ভরপুর করে দিবি। তুমি খানার প্লেটে বসেছ, ওই খানার প্লেটে দোয়া আছে না নাই? আছে না? যখন খাবার শেষ হয়ে গেল ওই সময়ও দোয়া আছে না নাই? আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, ওই সময়ও দোয়া আছে না নাই? ঘর থেকে বের হয়ে গেলেন, ঘরে ঢুকলেন, দোয়া আছে। মসজিদের ভিতরে ঢুকলেন, দোয়া আছে। মসজিদ থেকে বের হয়ে গেলেন, দোয়া আছে। আপনি ওয়াশরুমে ঢুকলেন, ওই জায়গায় দোয়া আছে। আবার ওখান থেকে হাম্মাম থেকে বের হয়ে গেলেন, এরপরেও বান্দা একটা দোয়া আছে। দোয়া লাগবে, দোয়া ছাড়া দুনিয়াতে কোনো বান্দা চলতে পারবে না। আপনি রওনা হয়ে গেলেন, নাটোরের সিংড়া থেকে আপনি ঢাকায় যাবেন, আপনার বাসে করে যাবেন। ওই বাসের মধ্যে উঠে উঠে একটা দোয়া আছে না নাই? আসেনি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।